আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। ও দুনিয়ার বান্দারা রে, তোমরা যে যত পাপ করো, যে যত অন্যায় মনে করো, যার যত বেশি পাপ মনে করো, আমি আল্লাহর দয়া তার চাইতে অনেক বড়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বাবারা, দুনিয়ার মধ্যে আমরা যাহা নিজেকে যত পাপী মনে করি না কেন, আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিবেন। কারণ একটা মানুষ যদি তার হারানো সম্পদকে পাইয়া, হারানো সম্পদকে পাওয়ার পরে বান্দাটা যত না খুশি হয়, আমার আল্লাহর কাছে যদি কোনো বান্দা, যদি কোনো মাখলুক তওবা করে, আমার আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়। যেমন করে আমরা এক সাহাবীর জীবনী থেকে আমরা জানতে পারি, এক সাহাবীর জীবন আদর্শ এবং তার সিরাত থেকে আমরা জানতে পারি, তার নাম হচ্ছে দাহিয়াতুল কালবি। তার নাম হলো দাহিয়াতুল কালবি। তার জীবনী থেকে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো আর জানতে পারবো যে আমাদের পাপ যত বড়, তার চেয়ে আমার আল্লাহর দয়া অনেক বড়। একদিন রাহমাতাল লিল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবীর কাছে জানায় দিলেন, ওগো নবী, আপনার কাছে এমন একটা মানুষ আসবে, আপনার কাছে এমন একটা মানুষ আসবে যার নাম হচ্ছে দাহিয়া। যদিও সে ঈমান আনে নাই, যদিও সে মুমিন হয় নাই, মুসলমান হয় নাই, নবী গো, যদি দাহিয়া আপনার দরবারে আসে, তাকে আপনি যথাযথ ইজ্জত করে দিবেন। নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আগে বাগে আয়েশা বলতেছেন, ওগো নবীজি, আল্লাহ আমার কাছে ওহী দিয়ে দিছে, আপনার কাছে আয়েশা বলতাম আপনার দরবারে দাহিয়াতুল কালবি নামে এক ব্যক্তি আসবে, যে এখনো মুসলমান হয় নাই, এখনো কালেমা পড়ে নাই, সে আসবে, আপনি যেন আপনার উত্তম আদর্শ, উত্তম চরিত্র যেন তার কাছে প্রকাশ করে দেন। হ্যাঁ আমার ভাই ইমানদার দিনী ভাইয়েরা, দাহিয়াতুল কালবি পরদিন যখন নবীজির হুজরা মুবারকে যখন দাহিয়াতুল কালবি যখন গেলেন, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নজর করে দেখে দাহিয়া আসতেছে রে, দাহিয়া আসতেছে। তাকে দেখার পরে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন হাবিবে কিবরিয়া নিজের গা থেকে পরিহিত রুমালটা হুলিয়া, এই রুমালটা হুলিয়া জমিনের মধ্যে বিছায়া দিলেন দাহিয়াতুল কালবিকে বসার জন্য। জমিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই গা থেকে তার পরিহিত রুমাল মুবারকটা খুলিয়া আল্লাহ রাসূল মাটির মধ্যে বিছায়া দিলেন। দাহিয়াতুল কালবি আসলাম, আয়েশা সালাম দিলেন আমার নবীকে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার কাছে আমি আসছিলাম, আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন বলে, দাহিয়া রে, ও দাহিয়া, কথা হবে পরে রে দাহিয়া, তোমার জন্য আমার গা থেকে রুমাল হুলিয়া তোমার জন্য এই রুমালটা বিছায় দিলাম, এই রুমালটার মধ্যে তুমি বসে যাও। এই কথা বলতে দেরি দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালটাকে ধুর মাইরা দরিয়া এই রুমালটা নিয়ে কান্না শুরু করে দিল। আমার ভাইয়েরা, কানতে কানতে দাহিয়াতুল কালবি বুক বাসায়
আর বলে, আল্লাহ, সারাটা জীবন যেই নবীর বিরোধিতা করলাম, সারাটা জীবন যেই রবের বিরোধিতা করলাম, ওই রব তার রসুলের কাছে যে রসুলের দাওয়াতকে আমরা অস্বীকার করতাম, তাকে নিয়ে আমরা তিরস্কার আর মস্করা করতাম, তার কাছে আসার পরে এমন এক সম্মানে আমাকে তুমি বর্ষিত করেছ, যে সম্মানের কারণে আমি দাহিয়াতুল কালবির কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুবহান। এমন সম্মান আল্লাহ তুমি আমাকে দিয়েছ, যেই সম্মানের কারণে আমি দাহিয়াতুল কালবির কলিজা ঠান্ডা হয়ে গেছে। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার, এই চাদরে আমি বসবো না, এই চাদরে আমি কেমন করে বসবো গো নবীজি? এমন পুরস্কার আপনি আমাকে দিলেন। আমরা শুনেছি যে আপনার হাতে হাত রাখিয়া যে কালেমা একটা বার পড়ে নিবে আর মরণ পর্যন্ত তার উপর আমল করবে, তার জন্য নাকি জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওগো নবীজি, আপনি আমাকে যেই পুরস্কার দিয়েছেন, যেই ভালোবাসা দিয়েছেন, আমার দিল নরম হয়ে গেছে, আমার অন্তর নরম হয়ে গেছে গো নবীজি। দাহিয়াতুল কালবি আপনার আমার নবীজির রাহমাতাল লিল আলামিন রসুলের রুমাল মুবারক নিয়া এই রুমালটাকে একবার চুমু খায়, একবার মাথার মধ্যে ধরে আর একবার বুকের মধ্যে জাপড়ায় ধরে ধরে কানতে কানতে বুক বাসায় আর বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আর বেদিন থাকতে চাই না, আর কাফের হয়ে বাঁচতে চাই না, আর মুশরিক হয়ে বাঁচতে চাই না। ওগো আল্লাহ, সারা জীবন তোমার বিরোধিতা করতাম, সারা জীবন তোমার পয়গম্বরের বিরোধিতা করতাম। ওগো নবীজি, এই মুহূর্তে আপনি আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, এই মুহূর্তে আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমি মুশরিক হয়ে দুনিয়ায় বাঁচতে চাই না, আর আমি কাফের হয়ে জমিনে থাকতে চাই না, আর আমি বেদিন হয়ে জমিনে থাকতে চাই না। আমার ভাইয়েরা, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাহিয়া কাছে আসো, আল্লাহ রসুলের কাছে যখন গেলেন, রাসূলের হাতে হাত রেখে দাহিয়াকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ যুবক ভাই, একটু দিলের নজর দিয়া শুনো, অন্তরের কান দিয়া শুনো রে আমার ভাই। হয়তো আজকে এই দাহিয়াতুল কালবির জীবনী থেকে তোমার জীবনও ঘুরে যেতে পারে, হয়তো আজকে তার এই সিরাত থেকে তুমি হেদায়াত পেতে পারো রে আমার ভাই। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান যখন হয়ে গেলেন, রাসূলের কাছে বৈশা দাহিয়া কানতে কানতে বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দাহিয়া রে, ও দাহিয়া, আমি তো তোমাকে কোনো জোর জবরদস্তি করি নাই, ইসলাম ধর্ম মানার জন্য কোনো চাপ আমি তোমাকে সৃষ্টি করি নাই, আমি তোমাকে কোনো জোর জবরদস্তি করে কালেমা পড়াই নাই। ও দাহিয়া, এখন তুমি কালেমা পড়ার পরে তোমার কান্নার মাত্রা বেড়ে গেল। দাহিয়া রে, কেন তুমি কাঁদতেছো, কেন তুমি কাঁদতেছো? দাহিয়াতুল কালবে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আমি কালেমার জন্য কান্দি নাই, কালেমা পড়ার ভয়ে আমি কান্না করি না, আমি কান্না করতেছি আমার অতীতের জিন্দেগি নিয়া, আমার অতীতের জিন্দেগি নিয়ে আমি কান্না করতেছি গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও দাহিয়া, অতীতে তুমি কি করেছো রে দাহিয়া যে তুমি কান্না করতেছো? দাহিয়াতুল কালবে ডাক দিয়ে বলে, নবীজি গো, এমন পাপ আমি করেছি, এমন জঘন্যতম অপরাধ আমি করেছি, ওগো আল্লাহর নবী, জানি না আমার আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। আমার ভাইরা, দাহিয়াতুল কালবি নিজের জীবনের অতীতের পাপকে সামনে আনিয়া কান্নার মাত্রা তার বেড়ে গেল, কাঁদতে কাঁদতে হয়রান আর পেরেশান হয়ে যায় যে আমার আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আরে দাহিয়া, কেমন পাপ করেছো তুমি, কেমন পাপ করেছো? দাহিয়াতুল কালবে ডাক দিয়ে বলে, নবী গো, এমন জঘন্যতম অন্যায় আমি করেছি যে অন্যায় মানুষ করতে পারে না, যে অন্যায় কোনো ভালো মানুষ করতে পারে না গো নবীজি। দাহিয়াতুল কালবে ডাক দিয়ে বলে, গো নবীজি, আমরা ব্যবসার জন্য এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে আমাদেরকে চলে যেতে হয়, কখনো কখনো ব্যবসার কাজে 2 বছর 3 বছর 5 বছর আমাদের সফর করতে হয়। একদিন হঠাৎ করে আমার স্ত্রীকে বললাম, ওগো প্রাণের স্ত্রী, ব্যবসার জন্য তো আমি সফরে বের হয়ে যাব, ওগো স্ত্রী, 5 থেকে 7 বছর সময় লাগতে পারে রে আমার স্ত্রী, 5 থেকে 7 বছর তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না, আমার সাথে তোমার সাক্ষাৎ হবে না। ওগো আমার প্রিয়ঙ্গবতী স্ত্রী, তোমার গর্ভে যে আমার একটা সন্তান আছে, এই সন্তানটার ব্যাপারে আমি তোমাকে আদেশ করে যাই, এই সন্তানটার ব্যাপারে আমি তোমাকে আদেশ করে যাই। ওগো স্ত্রী, এই সন্তানটা যদি ছেলে সন্তান জন্ম হয়, তারে তুমি জমিনের মধ্যে রাখবা, আর যদি এই সন্তানটা মেয়ে সন্তান হয়, ওগো আমার প্রাণের স্ত্রী, এই সন্তানটা যদি মেয়ে সন্তান হয় জমিনে রাখবা না, এই সন্তানটারে তুমি জীবন্ত মাটির ভিতরে পুঁতে ফেলে দিবা। নাউযুবিল্লাহ। চিন্তা করুন কেমন বর্বর আর জাহেলিয়াতের যুগ, কেমন অপসংস্কৃতি আর কেমন লাঞ্ছনার বঞ্চনা ছিল ওই সময় নারীদের আর মহিলাদের। দাহিয়াতুল কালবি তার স্ত্রীকে আদেশ করলেন, স্ত্রী, আমি যেহেতু 5 থেকে 7 বছর ব্যবসার কাজের জন্য তোমার কাছে আসতে পারবো না, তোমার গর্ভে যেই সন্তানটা আমাদের আসছে, এই সন্তানটা যদি যে ছেলে হয় তাহলে তুমি জমিনের মধ্যে রাখবা, আর যদি এই সন্তানটা মেয়ে হয় তাহলে জমিন থেকে বিদায় করে দিবা। নাউযুবিল্লাহি মিন যালিক। দাহিয়াতুল কালবি বলেন, ওগো নবীজি, আমার স্ত্রীকে আদেশ আমি করিয়া ব্যবসার জন্য চলে গেলাম, 5 বছরের মতো সময় লেগে গেল, 5 থেকে 7 বছরের মতো সময় লেগে গেল আমার। আমি যখন সফর করে যখন আসলাম, এদিক দিয়ে আমার স্ত্রীর গর্ভ থেকে প্রসব হয়ে এই সন্তানটা মেয়ে সন্তান হয়েছে, এই সন্তানটা 5-7 বছরের ব্যবধানে বড় হয়ে গেল। আমি যখন বাড়িতে আসলাম, আমার স্ত্রী জানতে পারলো যে আমি বাড়িতে আসব। আমার স্ত্রী এই সন্তানটারে লালন পালন করে বড় করেছে। আমি যখন বাড়ির ভিতরে যখন ঢুকলাম, এই সন্তানটা ঘরের ভিতরে আমার স্ত্রী তাকে লুকায়া রাখলো। আমি যখন বাড়ির ভিতরে ঢুকলাম, আমার স্ত্রী আয়েশা আমাকে যখন রিসিভ করে যখন নিয়ে যায়, আমাকে যখন সংবর্ধনা দিয়ে যখন নিয়ে যাচ্ছে, আমার স্ত্রী যখন আমাকে রিসিভ করতে আসলো, এমন এক সময় এই মাসুম বাচ্চাটা, 7 বছরের শিশু মাইয়াটা, এই মাইয়াটা এসে দৌড়ায় দৌড়ায় আমাকে জাপ দিয়া বলে, আব্বু, ওগো আব্বু,
এতদিন তুমি আমাদেরকে ফালাইয়া কইছিলা গো বাবা, ও গো বাবা বহুদিন যাবত তোমারে দেখি নাই, কতদিন যাবত তোমার আমি আব্বা বলে ডাক দেই নাই। কত মানুষ তাদের আব্বার সাথে বাজারে যায়, তাদের আব্বার সাথে হাটে যায়, মাঠে যায়, বাজারে যায়, দোকানে যায়। বাবা গো আমি কোনোদিন আমার আব্বার চেহারা দেখলাম না, আমার আব্বারে কোনোদিন আমি আব্বা বলে ডাক দিলাম না। ওগো বাবা এখন থেকে প্রতিদিন বিকাল বেলা আমারেও তুমি সাথে কইরা কইরা বাজারে নিয়ে যাবানি। সুবহান। মা তার মেয়েটারে আড়ালে রাইখে আসছিল, ছোট মানুষ তো বুঝে না, সে দৌড় মেরে চলে আসছে। আব্বু আব্বু মায়াবী ডাকে ডাকতেছে। দাহিয়াতুল কালবি তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওগো বিবি এই মেয়েটাকে, এই মেয়েটা আমার আব্বা 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 বলে ডাকতেছে। দাহিয়ার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো চিন্তিত হবেন না, বিপাকে পড়বেন না, এই সন্তানটা আপনার এবং আমার। এই কথাটা বলতে দেরি দাহিয়াতুল কালবির মনটা নরম হয়ে গেল, মনটা পাষাণ হয়ে গেল, মনটা একটা কষ্টের একটা চাপে মালিন্য হয়ে গেল। ডাক দিয়ে বলে, বিবি গো ওগো বিবি আমি না তোমাকে আদেশ করে গিয়েছিলাম যদি এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় জমিনে বাঁচায় রাখার জন্য, আর যদি মেয়ে সন্তান হয় এই জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, ওগো স্বামী আপনার কথা অনুযায়ী আমি আমল করতে চেয়েছিলাম, আপনার কথা আমি রাখার জন্য চেষ্টা করেছিলাম। আপনি যখন বলে গেছেন এই সন্তানটা যখন জমিনের মধ্যে যখন ভূমিষ্ঠ হলো, জমিনের আলো যখন সন্তানটা দেখলো, আমি দেখতে পেলাম সন্তানটা মেয়ে সন্তান। আমি এই সন্তানটাকে দেখিয়া আপনার কথা আমার মনে পড়ে গেল, এই সন্তানটাকে আমি মারার জন্য গলা পর্যন্ত গিয়ে হাত লাগাইলাম। এই সন্তানটারে আমি যখন মারতে যাই তখন আপনার চেহারা আমার হৃদয়ের মধ্যে নাড়া দেয়, আপনার চেহারাটা আমার হৃদয়ের মধ্যে নাড়া দেয়। এই সন্তানটার দিকে যখন আমি তাকাই আপনি স্বামীর কথা আমার মনে হয়ে যায়। ওগো স্বামী বড় মায়া লাগে, বড় মহব্বত লাগে, কারণ এই সন্তানটার চেহারা দেখতে হুবহুব আপনার মতো, হুবহুব আপনার মতো, নাক মুখ চেহারা সমস্ত কিছু আপনার মতো। ওগো ওগো আমার স্বামী এই জন্য আমি সন্তানটারে জমিন থেকে বিদায় করলাম না। দাহিয়াতুল কালবি চুপ রইলেন, নীরবতা পালন করলেন। দাহিয়াতুল কালবি যখন বাজারের মধ্যে যায়, দাহিয়াতুল কালবি নবীর কাছে যখন বলেন নবীজি গো আমি যখন আমার মেয়েটারে নিয়া যখন বাজারের মধ্যে যায়, আমার সমাজের লোকেরা আমার বন্ধু বান্ধবেরা বলে, দাহিয়া রে ও দাহিয়া তুমি আমাদের সাথে বাজারে আসবা না, আমাদের সাথে তুমি মাঠে আসবা না, আমাদের সাথে তুমি চলাফেরা করবা না, কারণ আমাদের এই জামানার মধ্যে, আমাদের এই জাতির মধ্যে, আমাদের এই কওমের মধ্যে আমরা কেউ কন্যা সন্তান রাখি না। তোমার ঘরে তুমি কন্যা সন্তান রাখছো, দাহিয়া তুমি আমাদের সাথে আসবা না। দাহিয়া বলে, নবীজি গো ওগো নবীজি আমার মনটা পাষাণ হয়ে গেছে, কিন্তু কিভাবে আমি মেয়েটারে মারবো, বড় মায়া লাগে। আমার স্ত্রীকে জানিয়ে তো মারা যাবে না, আমার স্ত্রী বড় মায়া করে আদর করে যত্ন করে তাকে লালন পালন করেছে। একদিন গিয়া বললাম, ওগো আমার বিবি আমার সন্তানটারে গোসল করাইয়া নতুন কাপড় পরিধান করাইয়া আমার সন্তানটারে সাজায়া গুছাইয়া দাও, তাকে নিয়ে তার নানার বাড়িতে আমি বেড়াতে যাব। স্ত্রী মনে মনে খুশি হয়ে গেলেন,
আরে আমার স্বামী বোধহয় আমার মেয়েটাকে আর মারবে না, আমার মেয়ের প্রতি হয়তো তার মহব্বত লেগে গেছে। স্ত্রী মনে মনে খুশি, খুশিতে খুশিতে এই মেয়েটারে গোসল করাইয়া সুন্দর কাপড় চোপড় পরিধান করাইয়া এই তার সাথে দিয়া দিলেন, দাহিয়াতুল কালবির সাথে দিয়া দিলেন। দাহিয়াতুল কালবি তার এই 7 কিংবা 8 বছরের বালিকাটাকে নিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা দিবে বলে এই অঙ্গীকার দিয়া যখন মেয়েটারে নিয়ে গেলেন, যাইতে যাইতে একটা মরুভূমির মাঝখানের একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিলেন। দাহিয়াতুল কালবির মেয়ে ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, আমার মায়ের সাথে আমি কতবার আমার নানার বাড়িতে গিয়েছি, এমন কোনো রাস্তা আমি পাই না, এই রাস্তা কোনোদিন দেখি না। আমার নানার বাড়িতে গেলে কত সুন্দর সুন্দর রাস্তা পড়ে, কত বাড়ি পড়ে, কত গাড়ি দিয়ে যেতে হয়, কত সুন্দর সুন্দর গ্রাম পড়ে গো বাবা। বাবা ডাক দিয়ে বলে, মা গো, ও মা, এই মরুভূমির মধ্যে আমার কিছু কাজ আছে গো মা, এই কাজটা সারিয়া তোমাকে নিয়ে তোমার নানার বাড়ির দিকে রওনা হব। দাহিয়াতুল কালবি বলে, নবীজি গো, ওগো নবীজি, আমার মেয়েটারে নিয়ে যখন আমি মরুপ্রান্তরে যখন চলে গেলাম, চলে যাওয়ার পরে ওইখানে আমি আগে থেকে একটা রশি আর একটা কোদাল আমি রেখে আসছিলাম, ওই জায়গায় গিয়া আমি এই কোদালটাকে বাহির করিয়া, এই রশিটাকে বাহির করিয়া আমি কোদালটারে নিয়ে যখন কুবানো শুরু করে দিলাম, মাটি যখন কুটতে শুরু করে দিলাম, আমার মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, এই মরু প্রান্তরে রৌদ্রের মধ্যে এমন এক সময় একলা বেলা গো বাবা, এখানে আপনার কি কাজ? মেয়েটা ডাক দেয়া বলে, বাবা ডাক দেয়া বলে, মারে, ওগো মা, এখানে আমার কাজ রয়েছে, এই কাজটা সারিয়া তোমাকে নিয়া তোমার নানার বাড়ির দিকে রওনা হব। দাহিয়াতুল কালবির মেয়েটা তার গা থেকে ওড়নাটা খুলিয়া, জামাটা খুলিয়া, ওড়নাটা খুলিয়া দাহিয়ার কাছে গিয়া বলে, বাবা আপনি জিরায়া লন গো বাবা, ও গো বাবা আপনি জিরায়া লন। দাহিয়াতুল কালবির স্ত্রীটা, তার এই মেয়েটা, দাহিয়াতুল কালবির মেয়েটা তার হাতের গায়ের ওড়নাটা নিয়া তার গায়ের ঘামগুলো মুছে দেয় আর বলে, বাবা গো, ওগো বাবা, আপনার অনেক কষ্ট হচ্ছে গো বাবা, অনেক কষ্ট হচ্ছে। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, নবীজি গো, তখন আমার মেয়েটার প্রতি আমার একটু মায়া লাগে না, একটু দয়া লাগে না? ঘুরতে ঘুরতে যখন গর্তটা করা শুরু শেষ হয়ে গেল, এই গর্তর ভিতর যখন শেষ হয়ে গেল, আমার মেয়েটার পিছন দিক দিয়া গিয়া আমার মেয়েটারে জাব্বর মেরে ধরে আমার মেয়েটার আঞ্জামাইরা ধরিয়া তার 2টা হাত আমি পিছন দিক দিয়া বাঁধিয়া দিলাম। তখন আমার মেয়েটার বুঝার বাকি নাই, আমাদের সমাজের মধ্যে কোনো ছেলে সন্তান নাকি তারা শুধু রাখে, কন্যা সন্তান রাখে না। আমার বাবা বোধহয় আমাকে জমিন থেকে বিদায় করে দিবে, আমার বাবা বোধহয় জমিন থেকে আমাকে চির বিদায় করে দিবে। তার মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গো, আমার তো কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, ওগো বাবা একটাই অপরাধ, আমি তোমারে আব্বা 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 বলে ডাকি। ওগো বাবা, আজকে থেকে ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন তোমারে আমি আব্বা বলে ডাক দিব না, এই জীবনে আর কোনোদিন তোমার বাড়িতে আমি যাব না। ওগো বাবা, আপনি শুধু আমারে প্রাণ ভিক্ষা দিয়া দেন। ওগো নবীজি, এভাবে যখন আমার মেয়েটা কান্না শুরু করে দিল, কাঁদতে 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 আমার মেয়েটা বেহুশ হয়ে যায়। আমার মেয়েটা এভাবে যখন কান্না করে, তারপরে আমার মায়া লাগলো না, আমি আমার মেয়েটার এই গর্তের মধ্যে পালাইয়া
হাত পা বাঁধিয়া আমার মেয়েটারে আমি জীবন্ত মাটির ভিতরে কবর দিয়ে দিলাম। আমি যখন মাটি দিয়া যখন বাড়ির দিকে আসলাম, আমার স্ত্রী যখন আমাকে দেখলো বাড়ির মধ্যে আসতেছি, আমার স্ত্রী যখন দেখলো আমি একলা একলা বাড়ির দিকে আসতেছি, আমার স্ত্রীর আর বোঝার বাকি নাই যে আমার মেয়েটারে হয়তো আমার স্বামী জমিন থেকে বিদায় করে দিছে। আয়েশা যখন বলতেছে, ওগো স্বামী আমার মেয়েটা কোথায়? স্বামী কোনো কথা বলে না। যখন কথা বলে না তখন বলে, তোমার মেয়েকে এমন জায়গায় রেখে আসছি, তোমার মেয়ে আর জীবনে আমাদের এখানে আসবে না। এই কথা বলতে দেরি মা জবাই করা মুরগের মতো ছটফট ছটফট করতে শুরু করলো। জমিনের মধ্যে আমার স্ত্রী কাঁদতে 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 বেহুশ হয়ে যায়। এমন করুণ দৃশ্য, তারপরে আমার হৃদয়ে কোনো মায়া আসলো না, কোনো দয়া আসলো না। ওগো নবীজি, আমি যখন রাতে যখন আমার ঘরে যখন আমি আসলাম, আয়েশা যখন ঘুমাইলাম, স্বপ্ন যুগে দেখি আমার মেয়েটা স্বপ্ন যুগে আমার কাছে আসছে। আয়েশা বলতেছে, বাবা গো, ওগো বাবা, কোনো অপরাধ আমার ছিল না, একটাই অপরাধ, আপনাকে আমি আব্বা আব্বা বলে ডাকতাম, জান ভিক্ষা চাইলাম, জান ভিক্ষা দিলা না। নবীজি গো, এমন ভাবে যখন আমার মেয়েটার আয়েশা স্বপ্ন যুগে যখন দেখা দিল, আমি মনে মনে অনুতপ্ত হইলাম, কাজটা বোধহয় আমি ভালো করি না। আল্লাহর কাছে আমি তওবা করতে শুরু করে দিলাম, আল্লাহর কাছে আমি তওবা করতে শুরু করে দিলাম। অনুতপ্ত আমার চলে আসছে, ওগো নবীজি, এমন পাপ আমি করেছি। নবীজি আমার ডাক দিয়ে বলে, দাহিয়া রে, ও দাহিয়া, এত পাষাণ কেমন করে হইলি রে দাহিয়া, এত নির্দয় কেমন করে হলি রে আমার দাহিয়া। দাহিয়াতুল কালবির এই ঘটনা শুনে আর নবীজি চোখের পানি দিয়া দাড়িগুলো ভিজে ভিজে বুক বাসায় আর বলে, দাহিয়া রে, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। এমন অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর কাছে ওহী পাঠায় দিলেন, নবী গো, ওগো নবীজি, আপনি দাহিয়াতুল কালবিকে ঘোষণা দেয়া দেন, যদি কোনো লোক কাফের থেকে ইমানদার হতে চায়, মুশরিক থেকে ঈমান আনতে চায়, বেঈমান থেকে যদি ঈমান আনতে চায়, যখন পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো নবীজি, যখন এই কালেমাটা যখন পড়ে নিবে, আমি আল্লাহকে যখন আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবে, আর আমার পাঠানো পয়গম্বরকে যখন মেনে নিবে, আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে, যে যত পাপ করো রে বান্দা, তোমাদের পাপের চাইতে আমি আল্লাহর দয়া দ্বিগুণ বড়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বাবারা, এই জন্য আমার ভাইয়েরা বাবারা, একটা গজল গেলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসেতে হারাম লিখে অন্যে দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, শোনো নারী হাদিসের বাণী,
তোমরা চলিও না পর্দাচারী শোনো নারী হাদিসের বাণী তোমরা চলিও না পর্দাচারী পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি অরে ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে কোনের যুগের নারী গণে তারা দলে দলে যায় সিনেমাতে দলে দলে যায় সিনেমাতে শয়তানের বেশে ভালো লাগে না তাদের মাঠে না ঘুরলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে আজকালকার নারী গণে তারা স্বামীর কথা নাহি মানে আরে রূপের ব্যবসা করতে তারা বাজারে চলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে হাদিসেতে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে।